দর্শক ফ্রেন্ড, আজ আমি আপনাদের দেখাবো সুস্বাদু রসমালাই কিভাবে তৈরি করি। দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 1 লিটারের মতো দুধ আমি জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে, তো অনবরত নেড়ে চেড়ে দুধটাকে আমি অর্ধেকের মতো কমিয়ে আনবো। দেব হাফ কাপ চিনি, চিনিটা দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে দেব। দুধটা যখন এরকম অর্ধেক পরিমাণের মতো হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দেব গুঁড়া দুধ হাফ কাপ, দিয়ে একটু মিশিয়ে দেব। দেব কিছু পেস্তা কুচি, দেব কিছু আলমন্ড কুচি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। দুধটা আমার খুব পছন্দ মতো ঘন হয়ে গিয়েছে, তো এখন আমি দুধটাকে পাশে সরিয়ে ঠান্ডা হতে দেব। চুলাতে এখন আমি 2 লিটার পরিমাণ দুধ জাল করতে বসিয়েছি। এই দুধটা এখন আমি ছানা তৈরি করব। 1/4 কাপ মতো জল নিয়েছি, এর ভিতর আমি 1/4 কাপের মতো ভিনিগার অ্যাড করছি। এই ভিনিগার মেশানো জলটা দিয়ে আমি ছানাটা তৈরি করে নেব। দুধটা ফুটে উঠতে শুরু করেছে, তো এই পর্যায়ে এখন আমি ভিনিগার মেশানো জলটা দিয়ে দেব। একবারে দেব না, একটু একটু বাদে নাড়াবো আর দেব। ছানাটা অলরেডি কাটতে শুরু হয়েছে, তো আমার লেফট ওভার একটুখানি বাদ রয়ে গিয়েছে। তো ছানাটা যেহেতু হয়ে গিয়েছে, আমার ওইটুকু আর লাগবে না। এবার আমি ছানাটিকে ধুয়ে খুব ভালোভাবে জল ঝরিয়ে নেব। ছানাটিকে জল ঝরিয়ে নিয়েছি। ছানাটির সাথে মাখার জন্য সুজি নিয়েছি 2 টেবিল চামচের মতো, 2 টেবিল চামচের মতো নিয়েছি চিনি। এবার এই 3টে উপকরণ একসাথে করে খুব ভালোভাবে মেখে নেব। ছানাটিকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, তো এখন ছোট ছোট করে লেচি তৈরি করব। এইভাবে মাখতে হবে যেন খুব স্মুথ একটা ছানাটা খুব স্মুথের ব্যাপার আসে। আমি লেচিটা তৈরি করে নিলাম। এবার এগুলোকে একটা স্মুথি শেপ দেব। মিষ্টিটা তৈরি করার জন্য একটা পাত্রে আমি 5 কাপ পরিমাণ জল নিয়েছি, তার ভিতর আমি 1 কাপ চিনি দেব।
খুব ভালোভাবে আমি ফুটতে দেব জলটাকে। সব কয়টা মিষ্টি আমি তৈরি করে নিলাম। আমি এরকম একটা শেপ দিয়েছি। তো এই অপরদিকে চিনির শিরাটা আমার খুব ভালোভাবে ফুটছে। এবার ছানাগুলোকে একে একে ছেড়ে দেব। এবার 10 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নেব। তো 15 মিনিট বাদে, আমি 10 মিনিট বলেছিলাম তো আর 5 মিনিট আমি বাড়িয়েছি। তো 15 মিনিট বাদে আমার মিষ্টিটা তৈরি হয়ে গিয়েছে, ভীষণ বড় বড় হয়ে ফুলে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। মালাইটা আমার তৈরি করে রেখেছিলাম। তো এখন আমি রসগোল্লার উপরে দিয়ে দেব। এবার উপর থেকে একটুখানি সাজিয়ে দেব। দর্শকরা খুব সহজেই তৈরি করে নিলাম সুস্বাদু রসমালাই। কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক করবেন। সকলে খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওর সাথে। আজ এই পর্যন্ত, বাই।